যে আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়ে নাকি হারাম, বলে তুই যা করলে আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে, তোর পেটে জাহান্নামের আগুন ঢুকা কারণে আপনারা আমার সাথে আছেন তো? যদি নিজের জন্য ছুটতে না পারেন, বড় পাওয়ালা কুকুরের মতো ছুটে লাভ নাই, সারা জীবন ছুটো ধরতে পারবেন না আপনি কাউকে। অতএব নিজের পায়ে দাঁড়ান, নিজের কথা ভাবুন। মনে রাখবেন, লোহা না হলে লোহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির বিরুদ্ধে ফতোয়া দেওয়া যায় না, পীর না হলে পীরের বিরুদ্ধে কথা বলা যায় না, আম সমাজ খাবে না। আপনাদেরকে বলবো, কতবার আন্দোলন করবেন? কখনো বোরখা নিয়ে, কখনো 3 তালাক নিয়ে, কখনো ইউসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে, কখনো আমার শরীয়ত আইনের উপরে, কখনো এক নোংরা মেয়ে আম্মাদ আয়েশা হুজুরের বিরুদ্ধে, কখনো আই লাভ মুহাম্মদ রাসূল নিয়ে, কখনো এমন করে দেখা যায় 3 তালাক নিয়ে, কখনো দেখা যাচ্ছে আমার আল্লাহর দ্বীন সম্বন্ধে রেপ করা নাকি পাপ নয় বলছে। আবার তোমার হাওড়া জেলার আমতার বিধায়ক নির্মল মাঝি মমতাকে বলছে আমাদের আল্লাহ। আর কত সহ্য করবে? এই সব কিছুর পিছনে একটাই কারণ, আমাদের হাতে ক্ষমতা নয়, আমাদের হাতে লাঠি নয়, তাই এরা ঘেউ ঘেউ করে যা খুশি বলে যাচ্ছে। অতএব নিজেদের পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই? আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে আমরা দেশকে বাঁচাবার স্বার্থে, জাতিকে বাঁচাবার স্বার্থে, সর্বধর্মের মানুষের বাঁচাবার স্বার্থে আমরা ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, মানব প্রেমিক, সংবিধান প্রেমিক এমন লোকের পাশে আমরা দাঁড়াবো এবং তার সাথে দাঁড়াবো যে আমাদেরকে পার্টিসিপেট করবে, ভাগ দেবে। আমি একটা কথা বলেছিলাম, আপনাদের কাছে এসেছে কি জানি না, যে আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়া নাকি হারাম। আপনারা শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান। এই কথাটা একটু বিস্তারিত বলবো খুলে, ধৈর্য আছে? অ্যাকচুয়ালি বলেছিলাম কি জানেন, আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলেছে, উলামা ভাইরাও আছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই 3টে যার মধ্যে নেই, রসুল বলছে তার মধ্যে ঈমান নেই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়ে রুকেছে, এ ক্যাটাগরির ঈমান। অন্যায় দেখেছে, হাত দিয়ে রুকার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, সেকেন্ড ক্লাসের ঈমান। মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করেছে। ঈমান আছে, কিন্তু ঈমানের একদম শেষ স্তর। এরপরেও যদি কেউ অন্যায় দেখে ঘৃণা না করে, অন্যায়ের সাথ দেয় এবং সেই অন্যায়টা ইসলামকে মিটাতে চায়, তার মধ্যে ঈমান আছে। জোরে বলুন। আজকে কেন্দ্রের অপদার্থ সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটাতে চাইবে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়ো। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। কিন্তু একটা মুসলমানের ঘরের ছেলে, সে দাবি করে আমি ইসলামের ঘরের ছেলে, ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়লো না, মুখে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্তকে ভোট দিল, দিয়ে বিজেপিকে সাপোর্ট করলো, শক্তিশালী করলো, তাহলে কি তার মধ্যে ঈমান থাকতে পারে? জোরে বলেন। এই কথাটা আমি প্রথম বলেছি, আর তারপরে বলেছি কি, যখন ওই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন হচ্ছে, মমতা ব্যানার্জি বলেছে দিল্লি চলে যাও, এখানে নয়, যদি কেউ আন্দোলন করো তাহলে আমি সব থেকে বড় দুশ্মন হব। ঠিক ব্যাপারটা কেমন জানেন? বিজেপি মসজিদ ভাঙছে আর আমি বলছি ভাঙা যাবে না, আর মমতা বলছে একে রুখতে যাওয়া যাবে না, রুখলে সব থেকে বড় দুশ্মন আমার হব। তাহলে মমতা কি মসজিদের বন্ধু না দুশ্মন? তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে না, হবে না? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, হবে না? অন্তর থেকে ঘৃণা করতে হবে না, হবে না? তা না করে যদি কোনো মুসলমান এই মমতাকে ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না। চলে আসে একটা শেষ কথা বলি, কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, এই কথাটা বা এই আকীদাটা ন্যায় না অন্যায়?
এবারে বলো, এই আকীদাটা কেউ বললো, তুমি তার হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ, তাও যদি না পারো অন্তর থেকে ঘৃণা, তা না করে কোরআন যে মিটে যাবার কথা বলে, তুমি তাকে যদি সাপোর্ট করো, ভোট দাও, তোমার ঈমান আছে? সাপোর্ট মানে কি? ভোট মানে কি? তাকে অ্যাকসেপ্ট করলাম, অর্থাৎ যে কোরআন মিটে যাবে তাকে অ্যাকসেপ্ট করেছি। যে কোরআন মিটাতে চায় তাকে অ্যাকসেপ্ট করলে ঈমান থাকে না। এটা আব্বাস সিদ্দিকী বলেছে। বলার পরে এটাও বলেছি, যদি মমতা চায় যে আমার ভুল হয়ে গেছে ভাই, এগুলো বলা আমার উচিত হয়নি, আমি অ্যাকচুয়ালি কোরআনের বিষয়ে বলতে গেছিলাম এক, হয়ে গেছে এক, আমি বলতে গিয়েছিলাম যে দিল্লি যাও, এটা আমার বলা উচিত হয়নি, তোমরা বাংলায় আন্দোলন করো, রাস্তাঘাট জাম করো না, ক্ষমা যদি তাই ভিন্ন বিষয়। যদি ক্ষমা না চায়, মুসলমানকে জিজ্ঞেস করছি, বিজেপিকে ভোট দেওয়া যাবে? হাত তুলে সাক্ষী দেন, বিজেপিকে ভোট দেওয়া যাবে? যারা হাত তুলছেন না তার মানে দিল থেকে চাইছেন নাকি বিজেপিকে ভোট দেওয়া যাবে? কোন মুসলমানের বেটা দিতে পারে, কোন ইমানদার দিতে পারে? দিলে তার ঈমান থাকবে না। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি দম থেকে তোমার উলামাকে লাগাও না, আমি আছি তো, কেন হবে না? সে দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। ঠিক তেমনি টিএমসি যদি ক্ষমা না চাই মমতা এই কথা কোনো বলার দরুন, একেও ভোট দিলে ঈমান থাকবে না। বলুন দেওয়া যাবে? দেওয়া যাবে? এইটাই তো আব্বাস সিদ্দিকীর বক্তব্য। এখন আমার কোন যদি মুসলিম দাবিদার মুনাফেক ভাই বলে, তুমি যা করলে আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে, তোর পেটে জাহান্নামের আগুন ঢুকাক আল্লাহ, তোর হারামের পেটের জন্য আমার মসজিদ মাদ্রাসা শেষ করে দিবি? হ্যাঁ, ওকে বল ক্ষমা চাইতে মমতাকে। কি ক্ষমা চাওয়া দরকার আছে না? ক্ষমা চাইলে ভিন্ন বিষয়, ক্ষমা না চাওয়া পর্যন্ত কোন মুসলমানের বেটা যদি একে ভোট দেয়, ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না, ছেড়ে দিয়ে গেলাম। তোমার কাছে প্রশাসনের পাওয়ার, গায়ের জোর দেখানোর বিষয়টা আলাদা। ফেরাউনের জোর অনেক ছিল, মিটিয়ে দিয়েছে আল্লাহ। নমরুদের জোর ছিল অনেক, মিটিয়ে দিয়েছে আল্লাহ। তো যা কার কথা নয়, আমার শেষ কথা, শেষ কথা, আপনারা আমার সাথে আছেন তো? আমি যদি ব্রিগেড ডাকি, গাঁটের পয়সা খরচ করে যাবেন? হাত লম্বা করে তুলুন। যাবেন? 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 তবে 2 বছর 21-এ অগ্রাণ নলেজ সিটিতে প্রোগ্রাম হয়নি। আমি চাইছি 21-এ অগ্রাণ আগে প্রোগ্রামটা ওখানে হোক, তারপরে ব্রিগেডে আবার করব। তাই 21-এ অগ্রাণ নলেজ সিটিতে কি যাবেন না? হাত তুলে বলুন, যাবেন না? কথা ঠিক তো নাকি? আল্লাহ আপনাদের সুস্থ ভালো রাখুক। সকলে আস্তে আস্তে যাবেন, ছোট্ট একটু দোয়া হবে। আমাদের এই সালাম এক কলি কি বলে দোয়া হবে।